আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা কত সুন্দর, ঠিক না? দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এটা হচ্ছে মালয়েশিয়া দেশের পূর্ব দিকে একটা রাজ্য আছে যার নাম হচ্ছে সারাওয়াক। এই যে দ্বীপটা, এই দ্বীপে কুয়ালালামপুর থেকে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। বলা যায় মালয়েশিয়া দেশে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ধন্য জায়গা, কারণ এখানেই প্রথমবারের জন্য মানুষ আইলকে চিনেছিল। কানাডা দেশের থেকে একজন মানুষ এখানের আইলটাকে চিনেছিল। এই জন্য এই পাহাড়টাকে ক্যানাডিয়ান হিলসও বলা হয়। এরপর থেকে এই দেশ আশীর্বাদ পেল। এই গ্রামটা হচ্ছে নিরি গ্রাম, আর এটা এক সময় যারা জেলে ছিল তাদের ছিল, এখন বড় শহর হয়েছে। আরো সুন্দর কথা, 50% লোকেরা এখানে বিশ্বাসী। পুরো মালয়েশিয়া দেশে এখানে সবচেয়ে বেশি বিশ্বাসী আছে। অনেক গির্জাঘর আছে। 1973 সনে এখানে বড় একটা জাগরণ হয়েছিল। যে আদিবাসীরা পাহাড়ে থাকতো তাদের মধ্যে বিশাল বড় একটা জাগরণ হয়েছিল। অনেকে বিশ্বাস করেছিল। এখানে সবাই প্রভুর আরাধনা করে। এখানকার এমপিও বিশ্বাসী, বড় বড় নেতারা সবাই বিশ্বাসী। এমন ভাবে যে এত বিশ্বাসী আছে মালয়েশিয়া দেশে অনেকেই জানে না। এই রাজ্য যার নাম হচ্ছে মিরি, খুব সুন্দর। চারপাশে দেখুন সমুদ্র, কত নিরিবিলি জায়গা, শান্ত জায়গা, আর দেখতে এই জায়গাটা কত বেশি সুন্দর লাগে। ঈশ্বরের সৃষ্টিকে দেখলে আমরা আশ্চর্য হই। আপনিও এমন নির্জন জায়গায় এসে প্রার্থনা করুন। কাজ থেকে ছুটি পেলেই এমন জায়গাতে চলে আসুন। ভারতবর্ষে এমন অনেক জায়গা রয়েছে। উটি আছে, কোডাইকানাল আছে, এরকাড আছে। এমন ধরনের সুন্দর সুন্দর জায়গা তামিলনাড়ুতে অনেকখানে দেখতে পাবেন। ছুটি পেলে এমন জায়গাতে পুরো পরিবার নিয়ে আসবো, আর এখানে এসে আমরা বলবো, দেখো আমার সন্তানেরা ঈশ্বর কত সুন্দর করে সৃষ্টি করেছেন। চলুন এখন আমরা দেখি ঈশ্বর আজকে আমাদের জন্য কি রেখেছেন। আমরা এখন বাইবেলে দেখব, আর দেখব মথি 22 অধ্যায়ের 39 পদে কি লেখা। তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। সবচেয়ে প্রথমে যিশু বলেছেন সবচেয়ে বড় আজ্ঞা হচ্ছে পিতা ঈশ্বরকে সম্পূর্ণ হৃদয় দিয়ে প্রেম করা। আমাদেরকে যদি কেউ এই ব্যাপারে জিজ্ঞেস করে, আমরা বলি ফট করে, হ্যাঁ আমি তো ঈশ্বরকে প্রেম করি। এর মানে হচ্ছে যাতে ঈশ্বরের বাক্য অনুসারে আমরা চলি। দ্বিতীয় আজ্ঞাটা কি? তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। প্রত্যেকজনেই প্রেম করে, এমনকি নাস্তিকরাও কিন্তু প্রেম করে। ওরা অনেক সময় বলে, আমি ঠিক আছে ঈশ্বরকে মানি না, কিন্তু মানুষ সবাইকে প্রেম করি, আর যখন দরকার হয় সবাইকে সাহায্য করি। এই পৃথিবীতে যতগুলি ধর্ম আছে সবখানে মানুষকে প্রেম করতে কিন্তু শেখায়। কিন্তু প্রভু যীশু যেমন প্রেম দেখিয়েছিলেন, করেছিলেন, তেমন কিন্তু কেউ করতে পারে না। প্রেমের ব্যাপারে তো প্রত্যেকটা ধর্মই বলে, কিন্তু আসল প্রেম কে দেখিয়েছিল? প্রত্যেকজন মানুষই বলে যে সবাইকে প্রেম করতে হবে, কিন্তু প্রভু যীশু আমাদেরকে দেখিয়েছিলেন আসল প্রেম কি। এটা দ্বারা প্রভু যীশু আমাদের কি শিখিয়েছেন? মানুষকে প্রেম করো, সবাইকে প্রেম করো। এটা তো খুবই ভালো কথা। যীশু আরো গভীরভাবে শিষ্যদের বললেন, নিজেকে যেমন প্রেম করো তেমন অন্যদের প্রেম করো। এছাড়া শত্রুদেরকেও প্রেম দেখানোর জন্য বলেছেন। যিশুর মতো সম্পূর্ণ প্রেম কেউ দেখাতে পারে না, কিন্তু চেষ্টা তো করতে পারি। যিশুকে মারা হয়েছিল, তিরস্কার করা হয়েছিল, আঘাত করা হয়েছিল, পেরেক মারা হয়েছিল, কিন্তু যিশু তো কোনো গালাগালি করেননি। উল্টা উনি ঈশ্বরকে বলেছেন, হে পিতা, তাদের ক্ষমা করো, তারা জানে না তারা কি করে। আসল প্রেম দেখতে কেমন হয় সেটার উদাহরণ যিশু দেখিয়েছেন। এমন প্রেম কেউ করতে পারেনি। যিশুর প্রেম মনে না থাকলে আপনি যিশুকেও চিনবেন না। নিজের মতো অন্যদের যদি ভালোবাসতে না পারেন, তার মানে আপনি প্রভু যিশুকে চেনেন না। মানুষকে দেখানোর জন্য প্রার্থনা সভাতে যান, আরাধনাতে যান, প্রেম কিন্তু নেই। আমাকেও যিশু শিখিয়েছেন। প্রথম দিকে আমি শুধুমাত্র এই জিজাস রিডিমস মিনিস্ট্রির জন্য প্রার্থনা করতাম স্বার্থপরের মতো। প্রভু আমাকে সিধাসিধি বলেছে, তুমি একদম স্বার্থপর হয়েছ, তুমি শুধু নিজের সেবা কাজের জন্য প্রার্থনা করছো। তখন থেকে আমি মন পাল্টালাম, আর অন্য সবার জন্য প্রার্থনা করতে শুরু করলাম। অনেক আগে যখন আমি প্রথমবার এই পথটা পড়েছিলাম, আমি বুঝতে পারিনি যে নিজের মতো করে অন্যদেরকে কিভাবে ভালোবাসবো। ভাবছিলাম এই পথটার আসল অর্থটা কি,
কিভাবে আমি অন্যদেরকে নিজের মতো প্রেম দেখাতে পারবো? প্রভু আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি অন্যদের জন্য প্রার্থনা করো? আমি বললাম, হ্যাঁ আমি করি। মিশনারিদের জন্য, সেবকদের জন্য, নানা মানুষের জন্য প্রার্থনা করি। ঈশ্বর বললেন, ঠিক আছে করো, কিন্তু যেই মনোভাব নিয়ে তুমি নিজের সেবা কাজের জন্য প্রার্থনা করো, সেই একই মনোভাব নিয়ে তুমি কি অন্য সেবকদের জন্য প্রার্থনা করো? প্রভু আবার আমাকে জিজ্ঞেস করলেন, তোমার এই জিজাস রিডিমস মিনিস্ট্রির জন্য যে মনের মধ্যে বোঝা নিয়ে প্রার্থনা করো, সে একই বোঝা নিয়ে কি অন্য প্রচারকদের জন্য কি প্রার্থনা করো? পিতা ঈশ্বর যখন আমাকে প্রশ্ন করে, তার অর্থ হচ্ছে আমার মধ্যে কোনো না কোনো দুর্বলতা আছে। আমি বুঝলাম যে বোঝা নিয়ে আমি জিজাস রিডিমস মিনিস্ট্রির জন্য প্রার্থনা করি, সেই একই বোঝা নিয়ে অন্য প্রচারকদের জন্য আমি করি না। নিজের মতো অন্যদেরকে প্রেম করার অর্থ হচ্ছে এটাই। সেদিন ঈশ্বর আমাকে বুঝিয়ে দিলেন, যেই মনোভাব আর বোঝা নিয়ে আমি নিজের মিনিস্ট্রির জন্য প্রার্থনা করি, অন্যদের জন্য যদি আমি সেইভাবে প্রার্থনা করি, এটাই হচ্ছে নিজের মতো অন্যদের প্রেম করা। তখন আমি আমার ভুলটা বুঝতে পারলাম। আমার চোখ দিয়ে জল চলে আসলো। আমার চোখের জলের ফোঁটা বাইবেলে গিয়ে পড়ল। এখন হাতে যে বাইবেলটা, এটা কিন্তু নয়। আমি প্রভুকে বললাম, আমি যাতে নিজের মতো করে অন্যদের জন্য প্রার্থনা করতে পারি, অনুগ্রহ দিন। নিজের সেবা কাজকে যেমন প্রেম করি, অন্যদেরকেও যাতে এমনই প্রেম করি। এমনভাবে প্রার্থনা করার জন্য অনুগ্রহ দিন। নিজের জীবনকে একটু দেখুন। নিজের মেয়েকে যেমন প্রেম করেন, ছেলের বউকে তেমন কি করেন? মেয়ের জামাইকে কি নিজের ছেলের মতো করে প্রেম করেন? নিজের শাশুড়িকে কি মার মতো প্রেম করেন? এটাই আমাদের দুর্বলতা। এমন জিজ্ঞেস করলে আপনি ফট করে রেগে যান আর বলেন, আমি তো প্রেম দেখাই। এটাই হচ্ছে আপনার দুর্বলতা। আজকে নিজের ভুলটাকে স্বীকার করুন আর আপনি বলুন, হে প্রভু, আমি আমার নিজের মেয়েকে যেভাবে প্রেম করি, ঠিক তেমনভাবে যাতে আমার ছেলের বউকেও প্রেম করতে পারি। আমার নিজের মাকে যেমন প্রেম করি, তেমনভাবে নিজের শাশুড়িকেও যাতে আমি প্রেম করতে পারি, আশীর্বাদ করুন। তখন সব সমস্যা পাল্টে যাবে। তখন আপনি অনেক জায়গাতে পরিবর্তন দেখতে পাবেন। চলুন অর্পণ করি। এই বাক্য অনুসারে আমরা অনেক সময় বলি, আমি তো প্রেম করি, কিন্তু যিশু যে প্রেমের কথা বলেছেন তেমনভাবে কি প্রেম করেন? আজকে সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর বুকে হাত রেখে মন থেকে বলবো, হে প্রভু, আমি যাতে অন্যদের প্রেম করতে পারি, আশীর্বাদ দিন। আমি নিজের মতো করে অন্যদেরকে প্রেম করিনি, আপনি দয়া করে আমাকে প্রভু ক্ষমা করুন। সেই প্রকৃত ঐশ্বরিক প্রেম আমার মনে নেই। আমার দুর্বলতাকে পাল্টে সেই ঐশ্বরীয় প্রেম আমাকে দিন। আমিও যাতে অন্যকে নিজের মতো করে প্রেম করতে পারি, সেই ঐশ্বরীয় প্রেম আমার মধ্যে আপনি দিন। হে প্রভু, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে যাতে আপনাকে প্রকাশ করতে পারি, আপনার প্রেম যাতে আমি প্রকাশ করতে পারি, অনুগ্রহ দিন। আমেন, আমেন।